হ্যালো। আমি যদি আমার লাইফের কয়েকটা বাজে দিনের মধ্যে কম্প্যারিজন করি, তাহলে আজকের দিনটা, যে দিনটা আমি অতিবাহিত করলাম, সেই দিনটা অন্যতম হবে বাজে দিনের মধ্যে। আজকে ডিসেম্বরের 23 তারিখ। আমি আছি সিকিমের রাজধানী গ্যাংটকে। কেন বাজে দিন সেটা আমি বলবো এখনই। তো আমি গ্যাংটক এসেছিলাম মূলত আমরা চারজন ফ্রেন্ড মিলে আমরা গ্যাংটক এসেছিলাম। তো another 3 person left me alone at Gangtok city. Now I am alone here. আমি একাই আছি, তারা তিনজন কলকাতা চলে গিয়েছে। আমার থাকার কারণ হচ্ছে আমি আসলে গ্যাংটক সিকিম এসেছিলাম বরফ দেখার জন্য, স্নো দেখার জন্য। তো সেটা দেখার জন্যই আমি অ্যাকচুয়ালি রয়ে গিয়েছি, তারা কলকাতা ব্যাক করেছে। তো আজকের দিনটার কথা আমি বলি। তো আজকে সকালে আমার ট্রিপ ছিল লাচুংয়ে যাওয়ার, বাট আনফর্চুনেটলি সকালে আমাকে ড্রাইভার কল দিয়ে বলছে যে আমার সিকিম থাকার যেই পারমিশন সেটা আজকে রাতে এক্সপায়ারি হয়ে যাবে, যার কারণে আমাকে আবার নতুন করে সেটা এক্সটেন্ড করতে হবে পারমিশনটা। তারপর ড্রাইভার আমাকে বলল যে এটা এক্সটেন্ড করার জন্য রাংপো চেকপোস্টে যেতে হবে। আমি ওখানে গেলাম রাংপো চেকপোস্টে আমার ব্যাগেজ ট্যাগেজ নিয়ে। রাংপো চেকপোস্টে গিয়ে জানতে পারলাম যে এটা নাকি এখন ওই রাংপো চেকপোস্টে এক্সটেন্ড করা হয় না, এটা এক্সটেন্ড করা হয় গ্যাংটক সিটিতেই। তখন আমি আবার অলমোস্ট 1.5 ঘন্টা আমি জার্নি করে গিয়েছিলাম। তারপর আবার কল দিলাম আমি ড্রাইভারকে যে এখন কি করব। তো উনি বলছেন যে আবার গ্যাংটক চলে আসতে। আমি আবার 1.5 ঘন্টা জার্নি করে আবার গ্যাংটক আসলাম। তো এখানে একটা ঘটনা ঘটেছে, আমি যখন গ্যাংটক আসি তখন আমার লাগেজটা আমি গাড়ির উপরে রেখেছিলাম। তো আমি যখন নামি গাড়ি থেকে তখন আই ফরগট টু ক্যারি মাই লাগেজ। আমি অ্যাকচুয়ালি লাগেজটা নিতে ভুলে গিয়েছিলাম। 5 মিনিট পর আমার মনে হয়েছে যে আমি তো লাগেজটা নিতে ভুলে গিয়েছি। তখন আমি ওই গাড়িটা যে স্ট্যান্ডে যাবে ওই স্ট্যান্ডে গিয়েছি। স্ট্যান্ডে গিয়ে দেখেছি যে কি হয়। তো ওখানে গিয়ে আমি ওই ড্রাইভারকে খুঁজে পাচ্ছি না, ইভেন ড্রাইভারের নাম্বারও জানি না, ড্রাইভারের নামও জানি না, কোনো কিছুই জানি না। তখন অনেক একটা ঝামেলার মধ্যে পড়েছিলাম। আমার সব ডকুমেন্টস অ্যাকচুয়ালি ওই লাগেজের মধ্যে ছিল। বুঝতেই পারছেন মানে কি একটা ঝামেলার মধ্যে পড়েছিলাম। তারপর ওখানে যোগাযোগ করলাম যে ওই স্ট্যান্ডার্ড যেই হেড ম্যানেজার আছে ওনার সাথে যোগাযোগ করলাম। উনি খুবই আন্তরিকতার সাথে বিষয়টা ডিল করলো এবং অনেক কষ্ট করে ওই ড্রাইভারের নাম্বারটা জোগাড় করলো এবং ড্রাইভারের সাথে যোগাযোগ করলো। তো ড্রাইভারের সাথে যোগাযোগ করার পর ড্রাইভার বলছে যে উনি আবার রাংপুর উদ্দেশ্যে চলে গিয়েছে। তার মানে বুঝতে পারছেন আরও অলমোস্ট 2-3 ঘন্টার একটা ব্যাপার। তখন ম্যানেজার ওনাকে খুব একটু কনভিন্স করার চেষ্টা করলো যে ওই লাগেজটা যেন উনি কোনোভাবে এই স্ট্যান্ডে পাঠিয়ে দেয়। তারপর অলমোস্ট 1 ঘন্টা পর উনি লাগেজটা পাঠিয়েছেন স্ট্যান্ডে, তখন আমি পেয়েছি। তারপর আমি গেলাম হচ্ছে আমার পারমিশনটা এক্সটেন্ড করার জন্য। এক্সটেন্ড করার পর আমি ড্রাইভারকে কল দিলাম যে আমি তো এক্সটেন্ড করেছি, তো এখন কি করব। তো উনি আমাকে বললো যে একটা স্ট্যান্ডে যাওয়ার জন্য যেখান থেকে লাচুংয়ের গাড়িগুলো ছাড়ে। তো আমি ওই স্ট্যান্ডে গেলাম, স্ট্যান্ডে গিয়ে কল দিলাম যে গাড়ি কোথায়। তো তখন উনি আমাকে বললো গাড়ি তো আজকে চলে গিয়েছে, আপনার কালকে যেতে হবে। মানে কি, মানে আমি আজকে এত কষ্ট করলাম ওইখানে যাওয়ার জন্য, বাট মানে গাড়ি আমাকে রেখে চলে গিয়েছে। তারপর উনি বললো যে আর কোনো অপশন নেই, আপনাকে আজকে রাতে গ্যাংটকেই থাকতে হবে, কালকে আপনি যেতে পারবেন, আদারওয়াইজ আর কোনো অপশন নেই যাওয়ার। সো আপনি আজকে গ্যাংটকে থাকুন, কালকে সকালে যাব। তো এই উদ্দেশ্যে আমি আজকে গ্যাংটকে আছি, কালকে ইনশাল্লাহ যাওয়া হবে লাচুং।